খেয়ে দিছই আল্লাহ নবী এর লাগি মা বই নকলরে মায়া করিও গরর বেটি নার কিছু মা বই নকলর হাসলত কিছু নাটা আমি যারা বিয়া করছো না এরা আঙ্গুলিও গনিও আর যারা বিয়া করি লাইছো তুমি তাই নিজের ঘরে ভাই খেয়াল করিও মা বই নকলর 3টা গুণ থাকলে এই বেটি ব্যস্ত যাইব আর 7টা যদি গুণ থাকে এই বেটি দুজহ যাইব কটা হয়েছে বাল্লা কটা বাদ কটা 7টা 3টা করলে ব্যস্ত আর 7টা করলে ইয়াদ রাখিও ও মা বই নকল যদি ওজাক থাকো তোরা খান খান বতাই আমার ওয়াজ খান শুনো এটা আমরা বড় কষ্ট করি টুকি টাকি লইয়া এই কিতাব তনে ও যে নবীজি ফরমাইছেন কোন মহিলা হল 3 গুড়ো মহিলা ব্যস্ত যাইবা কগুড়ো মহিলা 3 গুড়ো যারা স্বামীর খেদমত করে স্বামীর খেদমত কিনা স্বামী বাজার তনে আইব বেটি অপেক্ষা করবো ফোন মারবো খানো আইস বলে মধুয়ার পেট্রোল পাম্প ছাড়িয়া বন্ধন মাঝে আই গেছি গিয়া আল্লাহর বান্দি পানির গোল্লাস লই লিব কারেন্ট থাকে না ফাঁকা তো লই লিব সারাদিনে আটিয়া কাম কাজ করিয়া আইত্রা লেমজা লাইয়া টস লাগাইয়া বাড়ি তনে বারইব আইয়া আগুয়া নাইয়া জামাই রাত তনে খরচর বেগ নিব গরম হামাইবার আগে গরম পানি দি পাও ধুয়াইয়া দিব গরম হামানির লগে লগে ফাঁকা দি পানি আইব আর ফুড়িরে কইব তোর বাপরে লেবু দিয়ে গোল্লা শরবত বানাইয়া দে হাত লইয়া কইব নেও খাও যদি খাও না তোমারে খাবাইয়া দেবাইব আমার নবী যে ফরমাইত্রা এই লাগাইন মহিলা হল দুনিয়া তাতে এরা ব্যস্তর খুশবু ভাইব সুবহানাল্লাহ 2 নম্বর গমাবন স্বামী রুজি রোজগার খতরা তুলা হোক বেশ হোক রোজ 100 টাকা রুজি করুন যদি আইয়ালে জামাইয়ে কইন যদি আজ খাম পাইছি না আজ খামো গিয়া খাম পাইছি না মাত্র 100 টাকা রুজি করছি 20 টাকার মাছ আনছি 30 টাকার ডাইল আনছি চাউল আনছি আজ পাইছি না খাইল আল্লাহ দেতে বালা দিনতে খরচ হরমু তুমি উঠিয়া লগে লইয়া কইও স্বামী আজ আমরার বাটো আল্লাহ 100 মাসলা কোনো অসুবিধা নাই গরো বাত আছে আমরা রগুইনতে হইব আল্লাহ খাইল তোমারে দিবা কিছু বেটি না যাই যেমনে জামাই রুজি রোজগার কম করা লাগাইব আর গরো হাঁটানি গোটানি লাগাইব জামাই সুইসাইড করিয়া মত্রা এমন বেটি না সই জ্বালামুখী মহিলা স্বামীর রুজি নাই কোনো দিকে দুনিয়ার অবস্থা বড় খারাপ হয়ে গেছে গিয়া ইকান বুঝতো না জামাই লগে দরবার করব ই জামাইয়ে খাবাইতে পারে না আল্লাহ আমার এক মাগি গারার গরো দিছ আমার জামাই বড় লক্ষ্মী হইয়া গাঁয়ে গাঁয়ে ফিরে মাংসটাই নালিশ দেইলা আসই নিনা না ও জামাই তুলা রুজি করলে অগুর মাঝে তুমি একিন করি খাইতাই এই লাগান যদি কোনো বৈশিষ্ট্য থাকে কোনো মহিলা তে জানার আগে বেটি ব্যস্ত যাইব সুবহানাল্লাহ 3 নম্বর হইল স্বামী যে সময় আজান হয়ে যাব নামাজের লগে যে মহিলা জামাই রে হইব এর আজান হয়ে গেছে হুজুর ফাড়ি নেও তুমি ঠান্ডা পানি চানিও না গরম পানি করি আমি দিয়া তুমি মসজিদ খানে নমাজ পড়িয়া আর নমাজ পড়িয়া ইয়া সারাই বইয়া এক লগে ভাত খাইমু শুনছি যত যুক্তিবাদী হয়েছেন জামাইয়ে আর বউয়ে যদি একলগে বইয়া ভাত খাই জামাইয়ে যদি বেটির মুখে দি চাইয়া ভাত খাইতে যদি মুখে দি চাইয়া মুস্কি আসি দিলাই আল্লাহ তারার মুস্কি আসি আর তারার ভাত খাবারে আল্লাহ ইবাদত গণ্য করয় এক বেটা যদি তার বেটির মুখে দি চাইয়া মুস্কি আসি দে আর বেটিয়ে যদি জামাইর ভাই চাইয়া মুস্কি আসি দে আমার নবী যে ফরমাইত্রা আল্লাহ তারার নামায় আমলের মাঝে নফল এক মকবুল হজর সওয়াব দিলাইন হুক সুবহান দিরামনা সুবহানাল্লাহ টাকা খসরি দায় করো আর ওদিন খানে ওয়াজ করছি আর বেটাকে হুঁচে কিছু ইগু মানে আড়ুয়া মুখা এক সুকুম বুধাই সুখ আছে বুদ্ধি নাই ওগুর নাম সুকুম বুধাই না হুঁচে হুনিয়াও তো তোমার অন্তনে গেও বাড়িত করো বেটি তুলছে গুমতনে তুলিয়া যেমনি মুখে দিশাওয়া লাগাইছে বেটিকে হয়ে কত ওয়াজও যাবা গেলা ইলা কোনোদিন আই আমার ভাই গুমতনে তুলিয়া টানিয়া মুখে দিছাই না আজ কিতো হয়েছে মনে হয় 3 ডিগ্রির বন্ধ বুতে ভাইলিছে ওই জানি যেমনে চাওয়া লাগাইছে চাবার বন্ধ করে না বেটিয়া কয় ইলা কিলা চাইন কোনোদিন চাইছই না কয় আল্লাহ আজ দারুণ ওয়াজ গিয়া আমার জামাইর লগে বুত লাগি গেল নি যেমনে শিখ দিছে ও মাই হইয়া জলদি আও তোমার ফুয়ার কিতা করে গিয়া আমার ঘুমতনে টানিয়া তুলিয়া মুখে দি যেমনে সাবা লাগাইছ আল্লাহর বান্দা কয় তুই চিল্লাইস না মাইরে ডাকিস না আমি বুতে ধরছে না আজ যুক্তিবাদী হয়েছেন কোনো বেটা যদি তার বেটির মুখে দি চাই নফল এক মকবুল হজর সওয়াব দেওয়া হইব যদি আমি রাইত মরি যাই কেন ভাইতাম না এর লাগি আমি তোরে ঘুমতনে তুলিয়া সাবা লাগাইছি
বেটিও করি ও তবে আন্দাজিনি ইলা যদি কইছ জিকার করো তানে ফোন মারি গুমুড়া মুখো না সুন্দর করি দুই ইয়া ইয়া সুন্দর করে দইয়া ইয়া ও মা বইনল সুন্দর করে সাজ সাজিয়া বালা কাপড় লাগাইয়া মুখ যতটা আছে তুমি লাগাইতে পারবা স্বামীর আগে বালা দিনতে ইলাস্টিক বিলাস্টিক সিনাবিট সব লাগাইয়া কমপ্লিট রাস্তা দিকে হাঁটে নারী টানা নানা দিয়া আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলাই না যত জাত পোশাক সুন্দর যত জাত মাকিবার জিনিস সুন্দর আছে সব তোমার স্বামীর আগে লাগাইয়া তুমি গুড়িও উড়িও ফিন্দিও কোনো অসুবিধা নাই শরীয়তর মাঝে ও খাম যে বেটিয়ে করব নবী যে ফরমাইতরা ও বেটি হইব বেস্তি ও তিনটা জিনিস বেশি দরবালা খাসলো আর 7টা হইল বড় ভাত খাসলো হইতাম নি তোরা জুড়ে না হইতাম নি ও বলা দিন গুল্য গনিও বেটিন তো 7টা গুণ হইল বড় ভাত 1 নম্বর হইল আন্নানা শব্দের অর্থ কি জাননি জামাইয়ে যত জিনিস রুজি করব বেটিয়ে খালি কইব আমার টাইম দেও আমার তাইর বই নাইলে খাবাইতো তাইর ভাই আইলে খাবাইতো তাইর মা আইলে খাবাইতো তাইর বাপ আইলে খাবাইতো বনির বিয়াত যাইতো জেজ নিত বাইর বিয়াত যাইতো জেজ নিত বাপর বাড়ি যাইতো বালা বিস্কুট নিত জামাইর যত রুজি ইতা খিদা তাই ইলা কিছু আসুন না নি আমার মা বইন তোমার বই নাই আনলে মুরুখ জব করতো নাই তাইর বই নাই আনলে ফোন মারি হইব হেলো তুমি খানো বলে 3 ডিগ্রি আল্লাহর দই মায়ারুন আর তাই জামাই আইতা বলাই না ইগে ওর খেয়ে আইতরা মায়ারুন আর তাই জামাই আল্লাহ তোমার এ খালি চিনো নানি কত খাবানি খাবাইছে বলে তো কি তো হইলো বাড়ির নাইনি মাছ আল্লাহর দই তারা লোকেল খাইন চালানি খাই না ও জামাইরে রেস দিয়া তাইর বই নারী গুড়াইয়া বাজারও দিয়া লোকেল মাছ লোকেল মুরুখ সারা পাপড় টমেটো চাটনি সব গাজর কিরা আনিয়া টেপটেপা করে খাবাইব তার বোন যেদিন আইব এদিন ফোন মারিয়া কইতো না বুয়াই আইস হে জিকার করবো ফত মানুষে কইবা তোমার বই নাই যাইছে বলে হাসানি আল্লাহ দেখি ফোন মারি যান গরো বেটিলে ফোন মারিয়া কিতা সায়রা আইসে নি 3 ডিগ্রি তানে ও তাই তো এটা তো তাইনার ফরতে দিন আইন দিনে আইছে বলে আমারে ফোন মারলে না কেন বোন গু আইছে বহুত দিনে গরিব জায়গাত বিয়া হয়েছে আমারে কইলে না কেন এগু মাছ আনলাম বাদ দেও করা হুকই না আছে খাই দিবা ওইছে না তার বই না বার বাদে হুকই না আছে আর তাইর বই না বার বাদে লোকেল মাছ আনা লাগে ইলা মা বই না খোলা বেজার হইতরানি জানারা কেউ বোন যদি বাপর বাড়ি আইয়া বেজার হইয়া যায় 3 ডিগ্রির জমিনে দি চকুর পানি ফেলাইয়া যায় ই বাই ই বিটার জায়গা পাইতে নাই ফাইবাই নি কোন না আর যদি বাই খাইয়া খাবাইয়া বিটাই টাকা দিয়া ভাড়া দিয়া দেও বন্ধে দিয়া কে যাইব আর হইব আল্লাহ বাপ নাই মা নাই বাইর বউয়ে গুজল্লা বাইয়ে লুকাইয়া 500 টাকা দিয়া কইছে মিঠাই নিস হরুতার লগে কাপড় নিস আর আটিবার কইব আল্লাহ আমার বাইর ঘুরে হায়াত বাড়াইয়া দিও আর রুজি খান বাড়াইয়া দিও বোন বাগনিরে খুঁজাইলে আল্লাহ হায়াত বাড়াইয়া দে আল্লাহ রিজেক বাড়াইয়া দে হোক সুবহানাল্লাহ শেষ 1 নম্বর কিতা গেছে আন্নানা 2 নম্বর হইল মান্নানা হইল গিয়া যে কোনো জিনিস জামাইরে খালি খুঁটা দিব খুঁটা কিলা জাননি জামাইয়ে হাড়ি আনছে আনার বাদে উঠে হইব ও ওটা হাড়িনি আমার বাপর বাড়ি যেতা ভিঞ্জি দি জামাইয়ে উড়ি আনছে খাইতো উঠিয়া হইব আল্লাহ ওটা হিটা উড়িনি আমরা এটা তরতাজা খাইছি জামাইর বাড়ি খাইব আর বাপর বাড়ির দজক দেখাইয়া খুঁটা দিব ইলা আসুনি না বেজার হইছেন ও মা বই নগলে খেয়াল করতাম 3 নম্বর হইল আন্নানা মান্নানা হান্নানা কিছু বেটি না শুন জামাইর খেদমত করতা চাই এরে বাজার তো নাই আনলে জামাইয়ে কইব বাদ দেও না উঠিয়া কইব লইয়া খাইলাও না ইলা শুনি না এরে মশরি খান ঠাঙ্গাইলাও জামাইরে কইব ইলা শুনি না ও শেষ জামাইরে দি খাম করা ইলা শুনি না চা রান্দাত বই দে উঠিয়া কই দিব রান্দিলাও না শুনছি আলিমলে আজ কইছেন বেটিন ধরে সাথ দেবা সুন্নত ও আলিমলে উড়ে দিয়া খেসিয়া জামাই বাড়ুয়া বানাইলেনি ওলাই না শেষ কোনটা গেছে ক নম্বর গেছে হান্নানা ও দো 4 নম্বর হইল কান্নানা বড় বান আটতে বইতে জামাইরে কইব তোমার লাগার বেটার করে আমি আইবার নাই আমি কি জাত মায়ারুন আসলাম আমার লাগে খতম গাইন পাগল আসলা দিছে নি ইগু জ্বালা যারা যায় না এর মা তুই লইগে জামাই ইনকার করি লইছে ওলাই না
কইব আমি সানিয়া মির্জা, তুমি হইলা ফাটা কেষ্ট খালা, আমি হইলাম রুনা লাইলা, আমি হইলাম মমতা, আমার লাগাই সুন্দর বুড়ি, তোমার ভাগ্যত মারা নাই। জামাই ঘর খাইব আর জামাইরে দজক দেওয়াইব, আমি তোমার ঘর আইবার নাই খাইবার নাই। ইতা রাইবারে হইতো আমারে ঠগিছে, আমার বাপরে আগুয়া পাইয়া। ওই নিনা না এখন ড্রাইভারে ঘুরে দৌড় দিছে। ইলা আসেন না কিছু বেজান আছে যারা ইলা আসো, আমি কইতে বুঝবাই ভাই হুজুরি গুইন বা হল্লাই কিলা তু গাইয়া বুঝছনি। শেষ 5 নম্বর হইল হাত ডাকা। হাত ডাকা হইল জামাইয়ে এক জিনিস পছন্দ করে, যেমন কি তোমার খুব খেয়াল গেছে আজ উড়ি খাইতায়, তাই উঠিয়া কইব আজ না আজ ফুলকপি খাইতো। ইলা আছে নি না? তুমি খাইতায় বাইং মাছ, তাই কইব আমি বাইং বানাই না। ইলা বেঠি না শুনি না? তুমি বাটা বাইং বড় বাইং খাইতা, তাই কইব না আমার ডর করে ইতা না। তুই খাস না খাস জামাইরে বানাইয়া দে, কারণ ও জামাইর খেদমতর লগে তোমার আনা হইছিন না কোনচান। শেষ 6 নম্বর গেছে। 6 নম্বর হইল সাত ডাকা। সাত ডাকা এখন খুব চলে। জামাইয়া খালি কোনো কারণে ফোন করি যাইতে ঘরেতে নাই কইব খার গেছে ফোন করতে শুনিয়া না নি বেঠিন তোর আওয়াজ। ও গু বড় মারাত্মক এখন। কোনবাই জামাইয়ে ফোন করলা নি, কোনো বেটি মানুষের কোনো আওয়াজ আছে নি, ও ওগুলিয়া গরকিত হয় দরবার করিয়া কুটকুট করিয়া ফাল্লাইয়া বাপর বাড়ি যারি কি খাইতাম না বেটা আর ওগুলো লোক লই লিছে ডেইলি রাইত মাতে, এর বাদে ফোনে মাতে, রাইত যা খানো আয় 12টার সময় চলে নি না নাইলা জুড়ে যে খানো না। শেষ। এর বাদে হইল বাররাকা। বাররাকা এগু ম্যাক্সিমাম হয়ে গেছে গিয়া গুছা করি দরবার করিয়া জামাই বউয়ে জামাইয়া একটা উয়াইছে মারতো চর, হে খালি উয়া নিত রইতে তার গাল বেড়াইয়া খেছি দে ইলা শুনি না। হ্যাঁ ওগুর নাম হইল বাররাকা। ওগুর নাম কিনা বাররাকা। জামাইয়ে উয়াইবার আগে ইলা আমার কেস আছে বেজান। আমিও তো জিজ্ঞাসা করলাম, আমি তো বিয়া উয়া ঠিক করি নানি, কিছু ছাড়াছাড়ি হতা বুঝেছিনি। তো অনেক সময় আইয়ারলে জিজ্ঞাসা করলাম কিতা, বলে হুজুর ওরকম। আমি তাইরে খালি উয়াইবার আগে তাই আমারে মারি দিছে। এর বাদে খালি কয় সস না ও সস না কই আমি এগু দিছি, আবার কয় বেটা আসছে, 3টা মারি আসছি, আবার কয় বেটা আসছে সস না। আমি বেটা না বেটি? ও খালি কয় বেটা আসতে সস না, বেটা আসতে সস না। আমি করিমর ফুড়ি খালি সস না দেখি লাইবে লাল ঘর, ও খালি বেটা আসতে সস না কইতে হইতে ই ফোনালা মাইয়া আসছে ইলা আছে নি না। ও গুন্না হইল বাররাকা। ও যে গুণ আমার মা বইন লটাই না আসেন ওগুনটা ছাড়াই লিলে বেশি ভালো হইব, ওই বইন না হইন যায়। আল্লাহ আমরা খোয়াতনে আমলের তৌফিক বেশি দিদা নানি। আচ্ছা, তো আমার হওয়ার উদ্দেশ্য হইল গিয়া ইগান মসজিদ নি হইন যায়, মসজিদ ইগান আমরা দরকার নি না। মসজিদ ইগান খার ঘর, ইগান খেয়ে বানাইছে, ইগান বানাইছে খেয়ে ন মারা ইলিছে রে বা তুমি দেন বানাইছো নানি ও গাঁর মাঝে আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ ইয়া বানাই না, বানানি খেয়ে লাগে গরু কুরবানি দেন আল্লাহ খাইনি ইয়া। তুমি খারা লগে ফুড়িয়ে খারি না তিনো সাইয়া ওকে চিত্রা হলাই না আল্লাহ ইলা নিয়তর বুকা। তো আল্লাহর ঘর আমার নবীজি ফরমাইদা আর সদকাতু গদাবাতুর রহমান, সদকা দিলে আল্লাহর গুসা তামি যায়, সদকা দিলে। আর কুরআন শরীফ আয়াত আছে আল্লাযীনা ইউনফিকুনা আস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ। জাইরা বাতিনা দেখাইয়া না দেখাইয়া, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহর রাস্তা খরচ করতে না হইন। হে হইছে নবীজি হইয়া গেছে নারী কেন আল্লাহ হইতরা। একটা ঘটনা আমি তুলি। নবীজি একদিন সাহাবী হলরে কইলা তোমরা দেখাইয়া না দেখাইয়া যাইরা বাতিনা দুঃখে সুখে আমার রাস্তা খরচ করিও। এক সাহাবী বড় সুন্দর করে নবীজির বয়ান শুনছেন, শুনিয়া তান মনের মাঝে বড় আক্ষেপ পাইল, সমস্ত জিন্দগি দিনকুর মাঝে সওয়াব বাটিলাম, সওয়াব লইলাম সদকা খয়রাত করিয়া, আজ দেখি যাই নবীজির কথা মতো রাইত আমি সদকা নিয়া বাটিয়া দেখতাম। তাই রাইত কিছু টেকা লিয়া বার হইছেন, রাইত সদকা অর্থা অন্ধকার বারোইয়া ফইলাও রাত 12টার সময় গেছেন, গিয়া পাইছেন খেও নাই এক বেটিয়ে গু বালা দিনতে পোশাক লাগাইয়া বুখারী শরীফ জিলদে 2 মাঝে ঘটনা আনছেন। খুব সুন্দর বেটি, কিছু নেচার ইজ এ ভেরি ডেঞ্জারাস, কিছু বাদ হাসলো তালা বেটিনতে পোশাক বেশি হরইন ওলাই না মাতো না কেনে হদিজও আইছে অন্য কুফা যেতা বেটিনতে বান্ধই ইগুন তো স্বভাব ভালা নাই, ইয়াদ রাখবাইনি খানো কুফা
অন্য যে কুফা লাও বেটি বালা অন্য থেকে কুফা বান্ধিব জানিয়ে গুড় চাল চলন বাড়া হইতো নাই ও নবীজিয়া ফরমাইতরাম আল্লাহর বন্দা গর্তনে বারোইছেন বারোইয়া গিয়া দেখেন একজন মহিলা বড় সুন্দর করে পোশাক লাগাইল বড় সুন্দর করে ড্রেস করিয়া রাত 12টার সময় আল্লাহর বান্দি রাস্তা ভাইয়া ঠিয়া যায় আল্লাহর বন্দায় দেখলা আর খেউরে পাইলাম না ও বেটি গুড়া তো সদগা গুইন দিলাই কলে কলে বেটির আতানো সদগা টেকাও গুইন দিয়া আল্লাহর বন্দা গর্ত বাড়িয়া গেছেন গিয়া আল্লাহর বান্দিয়া যেমনে টেকাই গুনা তো পাইছে আর জাগাত বই গেছে গিয়া আল্লাহ আমি প্রত্যেকদিন রাত বারোই যুবক ছেলে লগে ফাফর কাম করিয়া টেকা ইনকাম করবার লগে আইজ আমি ফাফো যাইবার আগে আল্লাহ কুদরতি আমার হাত টেকার বান্ডিল দিলাইলাই আল্লাহ রাত অন্ধকারের মাঝে তোমার কাছে শপথ নিয়ার আর কোনদিন জীবনে আর কোনদিন ফাফর কামও যাইতাম না সুবহানাল্লাহ কিদা হইছে ফাফর কামও যাইতো না বেটি 2 নম্বর দিন আল্লাহর বান্দা ফজরের ওয়াক্ত হইছে সারা গাঁওর মানুষে জানি লাইছ হইন বাড়ির মুখে খাইল সদগা দিছ হইন জিনা কুর বেটিরা তো সদগা পড়ি গেছে গিয়া আল্লাহর বান্দা ইনিয়া হইলা আল্লাহ আমি জানি না রাত বেটি দেখিয়া দিলাইছি কোনো মানুষ নাই আর ইগো জিনা কুর বলিয়া আমি জানি না আইজ আমি সদগা দিমু বালা মানুষ চাইয়া আল্লাহর বান্দা আইজ টেকা লিয়া রাত বারোইছে সদগা করতা বারোইয়া গিয়া দেব একজন মানুষ বড় উঁচা মুঠা খালা উঁচা মুঠা মানুষ মুখ বান্দা আত আপনার রাইফল পিস্তল কিরিশ ডেগার যত জাতস্র সমস্ত লোকে আল্লাহর বান্দা সুরিত যাইছে বারোইতো আল্লাহর বান্দার রাত খেররে না পাইয়া আল্লাহর বান্দারা তো টেকা দিয়া বারোইয়া গেছেন গিয়া রাত ফুয়াই দিয়ে আল্লাহর ওই আইলো খবর আইলো আজকুর তোমার সদগা একজন ডাকাইতো রাত গেছে গিয়া তোমার সদগা কবুল হইছে না হইল আল্লাহ আইজ আমি দেখবো আর খেররে দেওয়া যায়নি রে বা আল্লাহ কইয়া আল্লাহর বান্দায় আবার রাত বারোইছে পরের দিন বাড়াইয়া দেখে একজন মানুষ একটা বাড়ির সামনে খালি আটা বিড়া করে ঘুরাঘুরি করে করার লগে লগে আল্লাহর বান্দায় দেখলাও মানুষের এত টাকা গুইন গিয়া দিয়া গেছেন গিয়া ই বেটা দুনিয়ার কিবন দুনিয়ার আপনার কিবন ওলা দন সম্পদ কিন্তু আল্লাহর রাস্তা সদগা করে না এই গুইন পাইয়া কইল আল্লাহ আমি সদগা করি না আর বেটা এত টাকা আমারে দিয়া গেল আল্লাহ খাইল তনে আমার সারা দন সম্পদ আমি সদগা করি লাইমু আমার কিফনতারে আমি দূর করিলাইম পরের দিন আবার সকালবেলা আওয়াজ বার হইল আজ তুমি যে বেটারে দন দিছো টাকা দিছো ওই বেটা হইল সারাতনে ধনী তোমার সদগা ধনীরা তো ভরি গেছে গিয়া ধনিয়ালা দন ভাইয়া কই আমি সদগা করিলাইম জিনা করি বেটিয়ে টাকা ভাইয়া কই জিনা ছাড়ি দিব সুরে টাকা ভাইয়া কই আল্লাহ আর কোনোদিন চুরি করতাম না সুবহানাল্লাহ বেটার সদগা 3 জনের আল্লাহ আমল দে পরিবর্তন করি দিলাইছে আমার ভাইয়াই নগল দে আল্লাহর ঘর খান এই আল্লাহর ঘরে নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ যে আমার নামে আমার রাস্তার মাঝে খরচ করি আমার নামে ঘর বানাইবো আমি জান্নাতের মাঝে তার লগে ঘর বানাইমু সুবহানাল্লাহ ও যুবক কে আসরে ভাই মার লগে বাসো বাবার লগে বাসো ইলা কোন যুবক আসো নিয়ে 1000 টাকা আল্লাহর ঘর খানো দিতায়